2024-এ কোটা আন্দোলন শুরু হলো, তার আগে 2018-তেও হয়েছিল। কোটা আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? কোটা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের কোটা থাকা যাবে না। মুক্তিযোদ্ধারা কেন, মুক্তিযুদ্ধের সন্তানরা, নাতিপুতিরা কেন সুযোগ পাবে? মুক্তিযোদ্ধারা কেন ভাতা পাবে? মুক্তিযোদ্ধাদের কোটা বাদ দিতে হবে। অর্থাৎ স্বাধীনতার 54 বছর পরে এসে মুক্তিযোদ্ধাদের প্রাসঙ্গিকতা আর নেই, তাদের ক্রেডিট আর দেওয়ার কিছু নেই। তারা অনেক খেয়েছে, মানে এক শ্রেণীর মানুষের বক্তব্য তো সেরকমই, তারা অনেক খেয়েছে। আর মুক্তিযুদ্ধ তো এরকম বক্তব্য, মানে জুলাইকে ওন করেন এরকম সম্মুখ সারির অনেক ক্যারেক্টারের এরকম বক্তব্য তো আমরা শুনেছি যে এই বিজয় আমাদের না, ওটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, 16ই ডিসেম্বর ওটা ভারতের বিজয় দিবস, এরকম অধ্যত্বপূর্ণ কথাও তো আমরা শুনি। সেই আলোচনা করতে চাই না, আলোচনা করতে চাই যে জুলাইয়ে মূলত আন্দোলনটা ছিল কোটা আন্দোলন, যে কোটা থাকবে না, মেধা থাকবে। আমি মুক্তিযোদ্ধার কথা বাদ দিলাম, কোটা থাকবে না, মেধা থাকবে, মেধার বিনিময়ে সব কিছু হবে। কিন্তু যারা আন্দোলন করলেন তারা এখন প্রতিটা ধাপে ধাপে নিজেদের জন্য কোটা নিচ্ছেন, আবার তাদেরকে সরকারের পক্ষ থেকে নানাভাবে বিভিন্ন ধরনের কোটা দেয়া হচ্ছে। তাহলে কি ওই কোটা আন্দোলনটা ভুল ছিল, নাকি ওটা আদতে কোটা আন্দোলন ছিল না, ওটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন ছিল? সরকার নতুন যে বাজেট প্রণয়ন করেছে সেই বাজেটে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ, জুলাই আহত এদের ক্যাটাগরি অনুযায়ী প্রতি মাসে ভাতা দেবে। এটা কি কোটা নাকি মেধা? কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকার নতুন বাজেট প্রণয়ন করেছে। বাজেটের আরেক ভিডিওতে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আমরা প্রশংসাও করেছি। বাজেটে একটা দিক আমরা দেখছি যে জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদ যারা, তাদেরকে ক্যাটাগরি অনুযায়ী সরকার ভাতা দেবে। এই সিদ্ধান্ত যখন এসেছে তখন চতুর্দিকে প্রশ্ন উঠেছে যে এটা কোটা নাকি মেধা, মানে তাদেরকে ভাতা দেয়া হচ্ছে এটা কি মেধার ভিত্তিতে, নাকি জুলাই যোদ্ধা কোটাতে এই ভাতাটা দেয়া হচ্ছে? যদি আজকে এই ভাতা বৈধ হয় তাহলে 24-এ কিংবা 18-তে কোটা বিরোধী আন্দোলন কেন হলো? কেন তখন স্লোগান দেয়া হলো বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই? পরবর্তীতে সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিকৃতি ভেঙে গুড়িয়ে দেয়া হলো, তার ওপরে দাঁড়িয়ে নগ্নভাবে প্রস্রাব করার দৃশ্যও তো আমরা দেখলাম। তার মানে কি ওই আন্দোলনটা ছিল মূলত আওয়ামী লীগ না, মূলত মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে? মুক্তিযোদ্ধারা কেন কোটা সুবিধা পাবে, মুক্তিযোদ্ধারা কেন রাষ্ট্রের কাছ থেকে টাকা পাবে, এটাই কি মাথা ব্যথা ছিল মূল? আর সরকারের কি সিদ্ধান্ত এখানে বলা হচ্ছে? কালবেলার শিরোনামটা দেখে নিন। কালবেলা না, মূলত আপনারা দেখে নিন 71 টেলিভিশনের এই শিরোনামটা। জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা 20,000 টাকা। আবার আরেকটা খবরে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে, আরেকটা খবর দেখে নিন, জুলাই আহত আতিকের ছবি দিয়ে এখানে বলা হয়েছে যে এ, বি ও সি ক্যাটাগরিতে জুলাইয়ে আহতদের মাসিক ভাতা 20, 15, 10,000 টাকা। মানে 3 ক্যাটাগরিতে 20,000, 15,000, 10,000 করে টাকা দেয়া হবে। এটা কি মেধার ভিত্তিতে দেয়া হবে নাকি কোটার ভিত্তিতে দেয়া হবে? কি বলছে সিদ্ধান্ত? নতুন সরকারের প্রস্তাবিত বাজেটে 2024 সালের জুলাই ও গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেটে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বি ক্যাটাগরির আহতদের জন্য 15,000 টাকা এবং সি ক্যাটাগরির আহত যোদ্ধাদের জন্য 10,000 টাকা মাসিক ভাতা প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় থেকে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিটি পরিবারকে প্রতি মাসে 20,000 টাকা হারে সম্মানী ভাতা দেয়া হবে। এছাড়া আন্দোলনে আহতদের শারীরিক জখমের তীব্রতা অনুযায়ী 3 ভাগে মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। খবর আর পড়ে তো লাভ নেই। এটা অবশ্যই মানে যারা নিহত হয়েছেন তার পরিবারের প্রাপ্য, এটা নিয়ে কটাক্ষ করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এই জুলাইয়ের শহীদরা কিংবা আহতরা ওই 24-এর প্রেক্ষাপটে আন্দোলন করেছিলেন কোটা চাই না আমরা, মেধা চাই,
তখন কি তাদেরকে আবার কোটাই ভাতা দিয়ে তাদেরকে তাদের যে নীতি, যে আদর্শ, সেই আদর্শটাকে কলঙ্কিত করা হচ্ছে না? তাদের আদর্শে কুঠারাঘাত করা হচ্ছে না? নাকি এটাই ভবিতব্য, এটাই নিয়ম? যারা কোটা আন্দোলন করলো তারা মূলত কোটা আন্দোলন করেছে তাদের মানে তাদের পক্ষে যেন কোটা আসে সেই কারণে। এটা যদি প্রমাণিত হয় আজকে, তাহলে কি জুলাই আন্দোলন কিংবা জুলাই বিপ্লব বিতর্কিত হয়ে যাবে না? এই বিতর্কিত করে কার লাভ হবে? তাহলে তো অনেকে প্রশ্ন তুলবেন, প্রশ্ন তোলা শুরু করেছেন অলরেডি, যে যারা কোটার বিরুদ্ধে যুদ্ধ করলো তাদের আসলে কোটার বিরুদ্ধে যুদ্ধ ছিল না, ওটা মূলত মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ ছিল। কারণ ওই সময় এমন স্লোগানও শোনা গেছে, মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে। দর্শক, আদতে হচ্ছেটাকে? আমরা কি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের অগ্রসেনানী কিংবা মুক্তিযোদ্ধাদের সম্মানের পরিবর্তে তাদের চরম অপমান করে নিজেরা সুবিধা ভোগ করার জন্য জুলাই আন্দোলন করেছিলাম? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।